চিন্তা তো থাকবেই, চিন্তা করাও একদিকে কিন্তু ভালো, কিন্তু তা মাত্রাতিরিক্ত কিন্তু কখনোই নয়। তা না হলে এটি জীবনকে আস্তে আস্তে শেষ করবার জন্য কিন্তু যথেষ্ট। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর অষ্টম মাস আগস্ট মাস আসতেই চললো, আর এই মাসে আমার সকল প্রিয় বৃষ রাশির দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন থাকবেন তা আজকে এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানাতে এসেছি। সবার আগে একবার আপনারা স্ক্রিনে চোখ রেখে দেখে নিন যে আপনার রাশি থেকে নবগ্রহরা এই 2024-এর আগস্ট মাসে কে কোথায় বসে রয়েছে, কারণ এটি কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক এটিকে ধরেই বোঝা যাবে যে আপকামিং যে মাস আসছে তার যে দিনগুলি যাবে সেগুলি আমাদের লাইফে কেমন যাবে, কি কি ঘটনা আমাদের সাথে সেই দিনগুলিতে ঘটবে। আর বৃষরাশি আপনাদের ভাগ্যটিকে, সামনের দিনগুলিকে নির্ধারিত করবে ঠিক এই গোচর কুণ্ডলীটি। এই মাসে কিছু চাপ, আবার মাথা ধরা, স্কিনে কিছু র্যাশ, আবার অত্যাধিক হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়তে দেখা যাবে। দেখুন 25শে আগস্ট পর্যন্ত বা তারপরেও আপনাদের বেশি মাত্রায় পেটের প্রবলেম কিন্তু হতে দেখা যাবে। তাছাড়া বড় কোনো সমস্যায় অন্তত এই মাসে আপনাদের দেখা যাচ্ছে না, কেবলমাত্র অহেতুক টেনশন এটি করা আপনারা কিন্তু বন্ধ রাখুন। দেখুন বৃষরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনারা পড়াশোনায় কিন্তু গাফিলতি দেখাচ্ছেন, আবার আপনাদের মধ্যে কনফিউশন বেশি লেগে গিয়েছে। তার সাথে শিক্ষাক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবেন সেটি নেওয়া তো দূরে থাক, উল্টো নিজেরা খুবই অবিশ্বাসী হয়ে পড়েছেন। যেটি করছেন সেটি আদৌ আপনারা ঠিক করছেন, এই যে একটি সন্দেহ আপনাদের মধ্যে কিন্তু চলছে। মানে কোনো সাবজেক্ট চয়নের ক্ষেত্রেই হোক বা কোনো ইউনিভার্সিটি সিলেক্ট করবার ক্ষেত্রেই হোক না কেন, সমস্ত ক্ষেত্রে আপনারা কিন্তু প্রচন্ডই বেশি সন্দেহ করছেন। দেখুন কোনো কাজ আপনারা সঠিকভাবে করছেন, কিন্তু কমপ্লিটলি ঠিকভাবে করছেন কিনা, এই যে একটা আত্মবিশ্বাস নিজের মধ্যে, সে আত্মবিশ্বাসেই কমতি দেখা যাবে। কিন্তু বুদ্ধি যে আপনাদের থাকবে না বা ইন্টেলিজেন্সিতে কোনো কমতি থাকবে তা একেবারেই নয়। ঠিক তার কারণে আপনারা নিজেকেই মাঝে মধ্যে বোঝাবেন এবং নিজেকেই নিজে থেকেই আপনারা চার্জ আপ করবেন, এবং আপনারা কিন্তু ডেডিকেশন দেবেন নিজেদের পড়ার ক্ষেত্রে। এই পর্যায়ে যদি আপনারা ঠিকভাবে রাখতে পারেন তাহলে শিক্ষাক্ষেত্রে অবস্থান কিন্তু খারাপের মধ্যেও আপনাদের ভালোই থাকবে। এবার যারা বৃষরাশি প্রেম সম্পর্কের মধ্যে জড়িত রয়েছেন, দেখুন প্রেমের অবস্থান ভালো, ভালোবাসা আপনাদের মধ্যে কিন্তু সম্পূর্ণ সঠিক থাকবে। আবার যদি আপনার লাভ পার্টনার কোনো কারণে আপনার থেকে দূরে চলে গিয়েছে, তাহলে আবার এই সময় এই মাসে সুযোগ পাবেন সেই সম্পর্কটিকে আবার প্যাচ আপ করার। যে কথা বন্ধ হয়ে গিয়েছিল সেই কথাটি আবার আপনারা চালু করবারও সুযোগ পাবেন, কিন্তু মনের মধ্যে অহেতুক আশঙ্কা আপনাদের কিন্তু ভরপুর থাকবে। সবকিছু ঠিক ঘটছে তবুও আপনাদের মনে হবে কিছু ঠিক ঘটছে না, আপনাদের কিছুই ভালো লাগছে না, স্যাটিসফ্যাকশনের অভাব কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। আর আপনি আপনার লাভ পার্টনারকে রাগ এবং যে দুই দেখাবেন, কিন্তু আপনার লাভ পার্টনার কি করবে, সে কিন্তু আপনার প্রতি তবুও উদাসীনই থাকবে। ঠিক এটি কারণ দুজনের মনের মধ্যে অসন্তুষ্টি কিন্তু ভরপুরভাবে বাস করবে। নিজেদের থেকে যে উটকো আশঙ্কা জন্মাচ্ছে সেটিকে আপনারা কিন্তু সরিয়ে রাখবার চেষ্টা করুন, তাহলে কোনো সমস্যাই আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু আসতে পারবে না। এবার যারা বৃষরাশির বিবাহিত ব্যক্তি আছেন, এই মাসে 26শে আগস্ট পর্যন্ত মঙ্গল সে সপ্তম পতি, সে সপ্তম ঘরকে গোটাগুটি কিন্তু সে পূর্ণ দৃষ্টিতে দৃষ্টি দেবে। এই মাসে আপনার লাইফ পার্টনারই আপনাদের বৈবাহিক সম্পর্কটিকে পুরোপুরি ট্যাগল করবে। যদি আগে কোনো সমস্যা আপনাদের হয়েও থেকে থাকে তাহলে দুজনে মিলে এবার সেটিকে কিন্তু শুধরে আপনারাই নেবেন। একত্রে আপনারা কোথাও এবার ঘুরেও আসতে পারেন। তবে আপনার লাইফ পার্টনার কিন্তু আপনাদেরকে মাঝে মধ্যে রাগ এবং জেদ, তাদের মুডই থাকতেও আপনারা এবার কিন্তু দেখবেন।
তারা কোনো কথা আপনাদের কাছ থেকে কিন্তু লুকাতেও পারে। তবে এইটুকু মাথায় রাখবেন যে যে কথা সে আপনাদের কাছ থেকে লুকিয়েছে সেটি আপনাদের সম্পর্কের ক্ষেত্রেই ভালো। সে নিজে কোনো টেনশন নিজের মধ্যে হজম করলেও সে আপনাদেরকে কিন্তু কোনো রকম কোনো টেনশন সে কিন্তু দিচ্ছে না। আর যাদের ডিভোর্স পর্যন্ত কথা এগিয়ে গিয়েছে তাদের যদি আগের মাসে ডিভোর্সটি হয়ে যায় তাহলে তা হয়ে গেল। যদি তা না হয় এই মাস পর্যন্ত যাদের কথা গড়াচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা খেয়াল করবেন যে আপনাদের মনে এবং আপনার লাইফ পার্টনারের মনে এরকম একটি ভাবনা উদয় হবে যে আরেকবার সংসারের বিষয়টিকে আরেকবার আমরা চান্স দিই। এরকম চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কিন্তু উদয় হতে দেখা যাবে। দেখুন 26শে আগস্টের পর থেকে আপনারা নিজেদের কথাবার্তার উপরে কিন্তু একটু খেয়াল রাখুন। আপনার কথা বলার ধরনের কারণেই ঝামেলা লেগে যেতে পারে পরিবারের মধ্যে। যারা শিক্ষকতার সাথে জড়িত রয়েছেন, যারা আইন নিয়ে কাজ করেন, যারা ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন, যারা সমাজ নিয়ে সমাজের জন্য যারা কাজ করেন, যারা ট্রান্সপোর্টে কাজ করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে যুক্ত রয়েছেন বা যারা কোনো গুপ্ত কাজের সাথে যুক্ত, তারা কিন্তু একটি বড় কোনো সিদ্ধান্ত এই মাসে নেবেন এবং যেই সিদ্ধান্তটি নেবেন সেটি আপনার লাইফের সামনে আপনাকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু খুব ভালো সাহায্য করবে। আপনারা এবার নিজেদের ফ্যামিলির সাথে কোনো বড় প্ল্যানিং এবার করতে পারেন। দেখুন যে কোনো ইনভেস্টমেন্ট যদি এই সময় আপনারা করতে চান, এই মাসে করতে চান, অবশ্যই তা আপনাদের পক্ষে ভালো হবে। কোনো বড় জিনিস আপনারা ক্রয় করতে চান বা বিক্রয় করতে চান, সমস্ত কিছুই আপনাদের জন্য কিন্তু শুভ হতেই দেখা যাবে। নতুন কিছু কাজের সাথে আপনারা যুক্ত হতে পারেন, নতুন কিছু আপনারা শুরু করতে পারেন। সবচেয়ে বিশেষ ব্যাপার যারা বৃষ রাশির ব্যবসায়ীরা রয়েছেন, সেটি আপনারা একটি ছোট ব্যবসায়ী হন বা বড় ব্যবসায়ী হন না কেন, ডেইলি ইনকাম আপনাদের তো প্রচুর হবে। তার সাথে ব্যবসায় আপনাদেরকে কোনো চিন্তা করার মতো কিছু বিষয় দেখা যাচ্ছে না। কিন্তু 22শে আগস্টের পরে কোথাও একটু বুদ্ধি বিভ্রাট, ব্যবসার ক্ষেত্রে কিছু গাফিলতি আপনাদের দেখা যাচ্ছে, সেই সময় কিন্তু আপনাদের কিছুটা অসুবিধায় পড়তেও দেখা যাবে। দেখুন আপনারা যে অফিসে কাজ করছেন সেই অফিসে কাজ তো প্রচুর থাকবে এবং আপনারা সঠিকভাবে কাজ করবেন। আপনার কাজের ধরন দেখে লোকে আপনাকে কিন্তু পছন্দ করবে। আপনাদের কিছু কলিগস রয়েছে যারা আপনাদেরকে দেখে ঈর্ষা করবে। যারা অ্যাকাউন্টেন্সিতে কাজ করেন, যারা মেডিকেল লাইনে কাজ করেন, যারা কম্পিউটার নিয়ে এবং যারা ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করছেন, তাদের জন্য কিন্তু খুব শুভ সময় এটি যাবে। দেখুন এই মাসে কাজ তো প্রচুর আসবে এবং কিছু কঠিন কাজও আপনাদের আসবে, তার সাথে সাথে বাধাও কিন্তু প্রচুর আসবে। কিন্তু আপনাদের মধ্যে এতটাই ডেডিকেশন থাকবে যে আপনারা নিজেদের কাজ যেটি হাতে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাজ কমপ্লিট না করা পর্যন্ত পুরোপুরি অনড় থাকবেন। দেখুন এই মাসটি আপনাদের কাজ করেই চলে যাবে। যারা বিদেশের সাথে যুক্ত হয়ে কোনো কাজ করছেন তাদেরকেও কিন্তু দারুণ লাভ করতে দেখা যাচ্ছে। এই কাজ করে মেন্টালিটি থাকবার জন্য আপনারা কি করবেন, নিজেদের শরীরের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন না, যার কারণে মাসের শেষের দিকে এসে আপনাদের কিন্তু একটু শারীরিক অসুবিধা হতে দেখা যাচ্ছে, যেটিকে আপনারা যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু সেই সমস্যা আপনাদের অন্তত দেখা যাবে না। এই মাসে নতুন কোনো ব্যবসা খুলতে পারেন, পার্টনারশিপের ব্যবসায় আপনারা কিন্তু এগোতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ আপনাদের হবে। যারা গোপন কোনো কাজের সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু খুব ভালো উন্নতি করতে দেখা যাচ্ছে। আর্থিকভাবেও আপনারা উন্নতি করবেন, কাজের জায়গাও কিন্তু আপনারা সফল হবেন। এই মাসে সেরকম কোনো বড় উপায় করবার দরকার না থাকলেও মা লক্ষ্মীর আরাধনা আপনারা কিন্তু করে চলুন। তার সাথে অবশ্যই আপনারা রাস্তার কুকুরকে আপনারা কিন্তু নিজের হাতে করে রুটি খাওয়ান, প্রত্যেকটি দিন খাওয়ান, শনিবার দিন তো অবশ্যই তা খাওয়াবেন। তাহলেই আপনাদের সামনের যে বাধাগুলি সেগুলি কিন্তু পূর্ণভাবে নির্মূল আপনারা নিজেরাই করে নিতে পারবেন। নমস্কার।